বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমি সুজি দিয়ে একটা চমৎকার সুস্বাদু মুখরোচক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত সুজির খাবার আমার খুব একটা পছন্দ নয়, কিন্তু এই খাবারটা এতটাই চমৎকার, আমি বারবার বানাই আর বারবার খাই, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলেন কী কী লাগছে। এখানে এক বাটি আমি সুজি নিয়ে নিয়েছি, আর তার থেকে অর্ধেক পরিমাণ আমি এখানে বেসন নিয়ে নেব। তো এখানে বেসনটা আমি এক বাটি পুরোটা নিয়েছি, কিন্তু এখানে ওই পরিমাণ দেব না। এরপর ঘরে থাকা নাটস যে কটা থাকে আপনার ইচ্ছা মতো সেই নাটসগুলো দিতে পারেন, না দিলেও চলবে। এখানে আমি কিশমিশ আর ক্র্যানবেরি নিয়েছি। ক্র্যানবেরি হচ্ছে করমচা যেটা বলে, সেটা নিয়েছি। তো এখানে পরিমাণ মতো হ্যান্ডফুল কিশমিশ আর কিছু করমচা নিয়েছি, মানে ক্র্যানবেরি শুকিয়ে এটাকে প্রসেস করা হয় সেটা নিয়েছি, আমি বাজার থেকে কিনে নিয়েছি। এরপর 1 কাপ চিনি নিয়ে নিয়েছি, সাথে একটু ফুড কালার নিয়েছি, লাল, ইয়েলো এবং জর্দা কালার, যার যেটা যেরকম ইচ্ছা সেটা। তো আমি এখানে জর্দা কালার এবং লাল কালার দুটো মিলিয়ে দেব। আর ঘি নিয়েছি। এই হচ্ছে এই রেসিপির ইনগ্রিডিয়েন্টস। চলেন এবার শুরু করি। তো একটা পাত্রে আমি পরিমাণ মতো ঘি নিয়েছি, এতে এলাচ এবং দারচিনি দিয়ে বাদামগুলো কুচি করে নিয়েছি, সেগুলো একটু হালকা ফ্রাই করে নেব। সাথে এর মধ্যে কিশমিশ দিয়ে নেব এবং সঙ্গে সঙ্গে বেশিক্ষণ রাখবো না, সঙ্গে সঙ্গে উঠিয়ে নেব। আর কিছু আলাদা করে কিশমিশ আলাদা করে রাখবো, সেটাকে ফ্রাই করব না, এবং ক্র্যানবেরিও ফ্রাই করব না। এরপর ওই তেলের মধ্যেই সুজিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভালোভাবে নাড়তে হবে, এগুলো অনবরত নাড়তে হবে, না হলে লেগে গেলে ভালো লাগবে না, এবং অল্প জালে এটা করতে হবে, এবং নাড়ার পরিমাণটা সবসময় বেশি রাখতে হবে, কনস্ট্যান্টলি নাড়তে হবে, কারণ সুজি জানেনি যে সুজি অল্পতেই জ্বলে যায়। এর পর যখন ভাজা হয়ে যাবে সুজি, তারপর আমি আবার বেসন দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো, কারণ বেসনটার কাঁচা ভাব দূর হওয়া পর্যন্ত ভাজবো। যখন বেসন ভাজতে ভাজতে যখন দেখা যাবে যে গন্ধ আসছে, স্মেলটা খুব সুন্দর, তখন আমি অল্প একটু পানি দিয়ে নেব। এবং পানি এখানে আমি অল্প পানি দিয়েছি এবং তেল দিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ তেল। এরপর যখন সব হয়ে যায়, তারপরে ফুড কালার অ্যাড করে নিয়ে ভাজতে থাকবো। এবং এরপর আমি একটু আধা কাপ মতো দুধ অল্প অল্প করে দিয়েছি। আমি এখানে বেশি দুধ ব্যবহার করিনি, দুধ লাগেও না এখানে বেশি। দুধের বদলে পানিও দেয়া যায়। তো দুধ দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটা হচ্ছে একেবারে কনস্ট্যান্টলি এটা নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। এরপর মনে হচ্ছিলো একটু লাল রঙের পাউডারটা দিয়ে দেব, ফুড কালারটা, সেটা দিয়েছি। অ্যাকচুয়ালি এটা লাল রঙ আর জর্দা কালার মিলিয়ে দিয়েছি। তো এইভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ। নাড়া হয়ে গেলে এভাবে যখন এই কনসিস্টেন্সি আসবে, তখন এর মধ্যে প্রপার ওয়েতে চিনি দিয়ে দেব। চিনি কেউ কম বেশি খেতে পারে, তা আমরা একটু কম খাই, সেজন্য এই পরিমাণ চিনি আমার জন্য ঠিক আছে। তারপর সমস্ত মিক্স নাটগুলো দিয়ে দেব। এরপর ক্র্যানবেরি আর কিশমিশ আলাদা করে রেখেছিলাম, যেগুলো ভাজা নয়, সেগুলো মিলিয়ে দেব। এভাবে কিছুক্ষণ নাড়তে চাড়তে থাকবো। টোটাল পানিটা আমি শুকিয়ে নেব। হাত একদম বন্ধ রাখা যাবে না, এটা বারবার নাড়তে হবে। এটা নাড়তে থাকলে এর মধ্যে পানিটা টেনে আসবে এবং তেলটা ছেড়ে যাবে। যখন তেল এবং তেল দিয়েও করা যায়, আমি এখানে ঘি দিয়ে করেছি। তো এরকম একটা যখন হবে, তখন এরপর এটাকে প্লেটে ঢেলে বরফির আকারেও করে নেওয়া যায়, বাট আমাকে এইভাবেই ভালো লাগে। তো মনে হয়েছে এটা যখন রান্না করেছি, মনে হয়েছে একটু পুরি বানাই। তো সাথে আমি একটু পুরিও বানিয়ে নিয়েছি। পুরি দিয়ে এটাকে খেতে খুব ভালো লাগে, এবং আলুর একটা তরকারি বানিয়ে নিয়েছি, আলু একটু ঘন্টর মতো করে, যেটাকে আলুর রসা বলে। তো যার যেরকম ইচ্ছা সে সেটা খেতে পারে। তো এইভাবে আমি সুজি বানিয়ে নিয়েছি। সুজি এবং বেসন দিয়ে একটা চমৎকার সুস্বাদু খাবার, মেহমান আসলেও দেওয়া যাবে, নিজেরা তো খাই। এত সুন্দর, মানে সুস্বাদু, আপনারা বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন, আপনারা বলবেন সুজির একটা ডিফারেন্ট। এখানে মনে হবে বেসনের হালুয়া খাচ্ছি না সুজির হালুয়া খাচ্ছি, বোঝা যাবে না। তা আমার এই সুজি এবং বেসন দিয়ে এই সুজির হালুয়াটা আমাকে অসম্ভব ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো হোপ আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে ট্রাই করে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করলে যখন ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে চলে যাবে।
আপনাদের সকলের মঙ্গল কামনা করছি, উন্নতি কামনা করছি, নেক হায়াত, নেক কাজ সম্পন্ন হয় সেটা সব কাজ কামনা করছি, এবং আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।